মানুষের আস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বুঝুন। বঙ্গ টিভি ওই চুল খোলা বেয়াদব মেয়েটা, বেহাড্ডা মেয়েটা, এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না, এবং এরা এত বড় মিথ্যাবাদী, এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটা আর ইন্টারভিউ নিচ্ছে, এদিকে কেউ চিনে না। গরু গাধা এগুলো আমার কাছে কি জিনিস। রেপ নিয়ে তোমার থ্রেট করা হয়েছে, এখন তোমার পোশাক নিয়ে তুমি চুল খুলে কি করছো না করছো, এই ঘটনা কতদিন ধরে চলবে? এইটা কি পরিণত হতে যে ছবি তোলার মতন ঘটনা, যেটা যে আমি দেখতে পাচ্ছি, আমাকে লুকিয়ে সেখানে ফটো তোলা হচ্ছে, এই রকম ঘটনা কত ঘটতে চলবে? আমি বলছি দেখো, লুকিয়ে ছবি তোলা হচ্ছে, তারপর এরা আমাদের বিরুদ্ধে মানুষ লেলিয়ে দিচ্ছে, এইরকম করলে আমরা মহিলারা তো সেফ নয় পশ্চিমবঙ্গে। প্লিজ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি যে আপনি দেখুন এই বিষয়গুলো। এ তো জেহাদি আক্রমণ শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে। কার্যত দেখা যাচ্ছে এরা রোহিঙ্গাও, আপনি বারবার বলেন না এনআরসি সিএ কেন করবে? যারা প্রকৃত বাঙালি মুসলিম, যারা ভারতীয় মুসলিম, তাদের উপর আক্রমণ করছে এই রোহিঙ্গারা। আপনি দেখতে পাচ্ছেন, মানে ডিভাইডেশন রুল তৈরি হচ্ছে এখানে। যারা আমরা এখানে বাংলায় রয়েছি, বাংলা কথাই বলি, বাংলা ভাষা বলি, বাংলায় যারা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় বলে গর্ব করি, যারা আমরা পাকিস্তানের পতাকা নিয়ে গর্ব করি না, তাদের উপর আক্রমণ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন একজন মহিলা বলছেন লুকিয়ে ছবি করছে। এটা কি ধরনের অসভ্যতা চলছে? লুকিয়ে ভিডিও করায়, এই রিসেন্ট দেখলাম আমি এই একজনকে প্রতিবাদ করায় তাকেই হুমকি, সেই পরীক্ষা দিতে পারলো না। সেটা নিয়ে অনেকে বলে যে তুই মুখ খুলছিস না কেন, কথা বলছিস না কেন। আমি নিজে রীতিমতো তাকে প্রমাণ করতে হচ্ছে যে আদতে সে ছবি তোলা হয়েছিল নাকি। সে বলছে যে না, ছবি তোলা হয়নি। তুমি দেখবে যে ভিকটিম আর যিনি তুলেছেন তার মধ্যে ছিল, কিন্তু এটা পলিটিক্যাল বিষয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা পলিটিক্যাল ভাবে আক্রমণ হচ্ছে। তার হয়ে সাফাই দিচ্ছে রেমাংশু, তুমি দেখতে পেয়েছো নিশ্চয়ই। আমি বলছি কি হয়েছে না হয়েছে সেটা তো পুলিশ দেখবে, দলের লোক কেন দেখবে? পুলিশি ব্যবস্থাটা কি এখন দলীয়করণ হয়ে গেছে? লালবাজারটা কি আর লালবাজারে নেই? দলীয়করণ হয়ে গেছে পুরো। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রশ্ন বলছি, দেখো আমার বিরুদ্ধে এত এই কমপ্লেন, আমি কি পুলিশের কাছে যেতে পারছি? আমাকে জাতীয় মহিলা কমিশনের আশ্রয় নিতে হচ্ছে। কেন বলো তো? যে এই রাজ্যে পুলিশ কিছু করে না। আরো আমি বলবো পুলিশ আমাকে ইনস্টিগেট করে আরো আমার উপরে অত্যাচার করবে। তুমি দেখলে এসএফআই এর নেত্রী অভিযোগ করেছিল থানায় কি ধরনের অত্যাচার হয়। কি পুলিশের উপর মানুষের আস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বুঝুন, মানুষের ক্ষোভ ধীরে ধীরে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। এই মুহূর্তে সত্যি বলছি আমি মেন্টালি আপসেট ছিলাম, যা যা আইনি পদক্ষেপ নিয়ে আর নিচ্ছি। তাহলে আমার চ্যানেল কিন্তু বসে থাকেনি, আমরা যেভাবে কাজ করার সেভাবেই কাজ করছি। হয়তো আমার কাজ খুব কম হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি আবার পুনরায় ফ্রেমে ফিরে আসার। কারণ কেন, এইভাবে রোজিনাকে তো দমানো যায়নি, আগেও আপনারা চেষ্টা করেছেন। আমার এটাই প্রশ্ন ছিল যে রোজিনাকে কি দমানোর জন্য তাকে এইভাবে এই মুহূর্তে আমাকে জেহাদি গোষ্ঠী লেলিয়ে দেওয়া হয়েছে আমার পেছনে। কিছু করা যাবে না। তারা আমার ড্রেস নিয়ন্ত্রণ করছে, আমি লিপস্টিক পরছি কি চুল খুলছি, তারা সেগুলো করছে। তুমি দেখতেই পাচ্ছ বেয়াদব এইরকম ধরনের একটা মহিলাকে আক্রমণ করছে। এরা মানুষ রূপী জানোয়ার ছাড়া আর কিছু মনে করি না। তবু এই জানোয়ারদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম রোজিনারা হাজার হাজার আছে। তারা আপনার ভাববেন না যে আমরা চুপ করে যাব, যা ইচ্ছা বলা যায় না। আপনি যদি বলে থাকেন যে আমরা কি বলি, আমরা কি করি, আমরা যেগুলো করি আমরা শালীনতা বজায় রেখেই করি, না হলে তো আমাদের বিরুদ্ধে গন্ডা কেস হয়ে যেত। যেগুলো করি এই আইনের এখতিয়ার বুঝি, জার্নালিজম পড়ে তারপর আজকে এই জায়গাটা এসেছি। শুধু জার্নালিজম না, আমি তো শিক্ষাগত যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। আমার মতো শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আমি সাংবাদিকতাই ছেড়ে দেবো। ওই যে কষ্ট করে পড়াশোনাটা করেছি, ডিগ্রিটা লাভ করেছি, কোনো ভুয়ো পিএইচডি নয়।